গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই যে আমাদের দেবীর ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। কই দেবী, ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। আজকে সকাল সকাল উঠে পড়েছে, অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। নিচে যাবে তো? যাবে না নিচে? কি করবে, থাকবে এখানে? নিচে যাবে? কি দেখছিস? আবার শুয়ে পড়ো, তাহলে তোমার ঘুম ছাড়েনি? এসো তাহলে, চলে এসো চলে এসো চলে এসো, এসো নিচে যাবো, চলে এসো। এখন দেবী যাচ্ছে বিয়ে বাড়ি, আমাদের সবারই বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে বোলপুরের সানাই লজে। ও তো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে বেরোবে এক্ষুনি, আমরা আবার গিয়ে সানাই লজে দেখা হবে। চলো চলো, টাটা টাটা টাটা। আমরা চলে এসেছি সানাই লজে আমাদের বিয়ে বাড়িতে। আজকে আমাদের সকলেরই নেমন্তন্ন, আমাদের অফিস কলিগের ছেলের বিয়ে। তো আমরা সবাই এসেছি। প্রথমে মাকে পুচকুকে নামিয়ে দিয়ে যাই, তারপরে আবার আমার পুচকুর মাকে নিয়ে যাই, মানে আমার মিসেসকে নিয়ে যাই। বাবাও আগেই চলে এসেছে, যেহেতু কলিগ প্লাস বাবার বন্ধু। এই যে বিয়েতে সবাই বা আরও কলিগরা তাদের ফ্যামিলি সবাই এসেছে, আমরাও চলে এসেছি। সবাই মিলে একটা গল্প আড্ডা বেশ চলছে, ভালোই লাগে এরকম যখন অফিস কলিগের বিয়ে, অফিস কলিগের বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে পরেই সবাই যখন আসি একসঙ্গে সবাই মিট হয়, বেশ ভালো লাগে। এই যে মাঝে যে শারবানি পড়ে আছে, ওরাই দুজন আর কি আজকের মেন হিরো হিরোইন। আমরা ওদের সঙ্গে গিয়ে, এইটা হচ্ছে আমাদের যার বিয়ে সেই ভাইয়ের দিদি। আমরাও এই যে এই ভাইটার হচ্ছে বিয়ে, আমরা একটু ওদের সঙ্গে ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। বেশ ভালোই লাগলো, বেশ আনন্দ হলো আজকে। তবে জানি না, আমাদের দেবী আজকে একটু কান্নাকাটি করছিল। ও এতজনকে দেখে জানি না, ও ঘাবড়ে গেছিলো হয়তো, বা কেন জানি না, মানে এত লোকজন দেখেও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ভীষণ কাঁদছিল। তারপরে এখানে যখন একটু বাজনা টাজনা বাজছিল, তখন এই যে নাচও শুরু করে দিয়েছিল, তখন আবার কান্নাটা খানিক চুপ হয়েছে। আর মুখে তো চাবিকাঠি আছে, অনেকেই বারণ করছে এই চাবিকাঠিটা দিতে, কিন্তু কি করব, ওকে চুপ করিয়ে রাখার জন্য ওটা দিতে হয়েছিল আমাদেরকে। আর বাজনা শুনে তো সব কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে, নাচানাচি শুরু করে দিয়েছিল, প্রচণ্ড নাচ করছিল। একটু ঘুরে নিলাম চারিদিকে কী স্টল আছে না আছে। একে একে স্টলে অনেক রকম খাবার দাবার ছিল, খুব একটা স্টলে আমরা কিছু খাইনি। প্রথমত একটু লেট করেই গেছি আমরা, আর পুচকুকে নিয়ে সব খাওয়া দাওয়া কিছু করিনি আর। তবে অনেক ফটোশ্যুট করেছি সবাই মিলে, বেশ ভালোই লাগলো। আর ডেকোরেশনটাও, মানে প্রথম যখন আমরা লজে ইন করছি সেই ডেকোরেশনটা ভীষণই ভালো ছিল, খুব সুন্দর করেছিল। আমাদের মেয়ের অন্নপ্রাশনেও ওই যে ডেকোরেশনটা করেছিল সেই ছেলেটি আমার মেয়ের অন্নপ্রাশনেও করেছিল, আবার দেখলাম এদের বিয়েতেও করেছে। তো যাই হোক, ওর সঙ্গে দেখা হলো, খানিক কথাবার্তা হলো। ডেকোরেশনটা সত্যি ভালোই করেছে। আর সত্যি ওই ছেলেটির কাজ ভীষণ ভালো। এ এ A++ ডেকোরেটার, ডেকোরেটার্সের নাম। বেশ সুন্দর, খুব ভালো কাজ করে। ছেলেটার ব্যবহারও ভীষণ ভালো, সৌরভের ব্যবহারও খুব ভালো। যাই হোক, আমরা সব ঘুরলাম পুচকুকে নিয়ে, অনেক ব্লগ করলাম, ওর তো অনেক ছবি তুললাম। ও ভীষণ আনন্দ করছিল। লাস্টের দিকে খিদেও পেয়ে যাচ্ছিলো আর কি ওর। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আর পারছিল না, আর অনেকজন নেমন্ত্রিত ছিল, দু জায়গায় খাওয়া চলছিল। আমরাও প্রথমে গিয়েই জায়গা পাইনি, একটু ওয়েট করতে হচ্ছিলো। মা বাবা বসে প্রথমে, তারপরে আমরা বসি। এখন মা বাবা খাচ্ছে, তো আমি সেই জন্য পুচকুকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আর আমার মিসেস অর্থাৎ পুচকুর মা ওখানেই বসে আছে, পাশেই একটা চেয়ারে বসে আছে। তবে আমাদের এই পুচকুর এই প্রথম বিয়ে বাড়ি আসা, বিয়ে বাড়ি বলতে অনুষ্ঠান বাড়িটাই প্রথম। কারণ ও ও ও এখনও পর্যন্ত যেদিন থেকে জন্মেছে বা অন্নপ্রাশনের পর থেকে এখনও পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়িতে ওকে নিয়ে যাওয়া হয়নি।
আজকে আমরা একটু দেখলাম যে কেমন কি করে না করে, তা আজকেও প্রথম ওকে নিয়ে বিয়েবাড়িতে এসেছি। তো আমরাও একটু বুঝতে পারছি ও কী ধরনের অ্যাডজাস্ট করতে পারছে কি পারছে না। এই যে ঘুম চলে এসেছে ওর, তবে প্রথমে ঢুকেই একটু কান্নাকাটি করছিল লোকজন দেখে, তারপর ওকে ঘোরাঘুরি করানোতে একটু চুপচাপ হয়েছিল। কিন্তু দেখলাম যে ওকে আরেকটু মানে এরকম আরও কিছু ভিড়ভাট্টায় নিয়ে যেতে হবে, তবেও আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে শিখবে। কারণ যদি ওকে সবসময় বাড়িতে রাখি তাহলে ও এই জিনিসটা নিতে পারবে না। এত লোকজন দেখেও হয়তো ভয় পেয়ে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে। ওকে যত বাইরে নিয়ে যাব তত ভালো। এই যে মাদের খাওয়া হয়ে গেছে, আমিও গাড়িতে করে মাদেরকে নামাতে যাব। মাকে আর পুচকুকে পাঠিয়ে দিচ্ছি, কারণ ও কান্নাকাটি করছে, ওর ঘুমও চলে এসেছে, খিদেও পেয়েছে। তো বাড়ি নিয়ে যাব ওকে। এখন যাচ্ছি মাদেরকে নামিয়ে দিয়ে এসে, মাকে আর পুচকুকে নামিয়ে দিয়ে এসে তারপর আমি আবার আসবো, এসে খাওয়া দাওয়া করে আমি আর পুচকুর মা দুজন মিলে আবার বাড়ি ফিরে যাব। ওই যে মাদেরকে নামিয়ে দিয়ে এসে খেতে বসেছি। মেনুতে অনেক কিছুই ছিল, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরাও রওনা দিয়ে দিয়েছি। এই যে আমরা দুজন মিলে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি। বিয়েবাড়ি থেকে চলে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমাদের দেবী খুব কান্নাকাটিও করছিল ওখানে, ওর খিদে পেয়ে গেছিলো। ওর খাবার নিয়ে গেছিলাম, তাও খাচ্ছিল না, আর ঘুমও একটু একটু এসে গেছিলো। এখন এই যে ঘুমানোর জন্য এই যে বিছানায় শুয়ে পড়েছে অলরেডি। ব্লগটা এখন আর বাড়াবো না। টাটা বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের নেক্সট ব্লগে। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের সাবস্ক্রাইব করছেন তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। ওকে, গুড নাইট, বাই। দেখা হবে নেক্সট ব্লগে।